জি আমরা জি হ্যাঁ আমরা পাগলা পাগলা ভাব আছে দাও সেম না হ্যাঁ দাঁত দেখাও হ্যাঁ 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 ভদ্রলোক কথা শুনছে দাঁত এই যে দুটো আর এই দুটো কেউ ভাঙছে আপনার এর কি কোনো নাম দেওয়া আছে? হ্যাঁ এটার নাম গুন্ড দেওয়া আছে। ও কিন্তু এ তো শান্ত, আপনার তো ও অসভ্য ওর নাম রাখছেন আপনি। কিন্তু এ তো আমার সাথে খুব খাতে রয়ে গেল, এই অল্প সময়ে খুব খাতে রয়ে গেছে। দেখছেন দর্শক বন্ধুরা, আপনারা 100 গরু দেখেন, তার ভিতরে যদি এই গরুটাও থাকে হয়তো একে চয়েস করা লাগবে। ঠিক এরকম চেহারা মানে একটু গরু, এই গরুটি সুন্দর, খুব সুন্দর, প্রায় মুঠো হাতের মতো হাইটের একটা চুটে গরুটি আছে। আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে যে ভাইরা কুরবানি উপলক্ষে যে গরুগুলো পালতেছেন, প্রত্যেকটা গরু ভাইরা কিন্তু প্রায় 2 বছর প্লাস পালতেছে। তার মানে অর্গানিক খাবার খাওয়াচ্ছেন ভাইরা শুরু থেকে এ পর্যন্ত। একটি গরু বলতে যা বুঝি আমরা, এই গরুটার ভিতরে একদম পরিপূর্ণ সবকিছুই আছে। আমরা কোনো ফিডের ব্যবহার করি না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আগে একটা সময় ছিল যে কুরবানির পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদের আমেজ শুরু হতো 10 দিন আগে থেকে, আর 3-4 দিন পরে আমেজ শেষ হয়ে যেত। কিন্তু এখন বর্তমান মিডিয়ার কল্যাণে বা ইউটিউব চ্যানেলগুলোর কল্যাণে এই কুরবানি আমেজটা কিন্তু আবার 3 থেকে 4 মাস আগে শুরু হয়। কিভাবে শুরু হয়? আমরা বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন প্রতিবেদন করি, বিভিন্ন গরুগুলো দেখাই, দর্শকরা দেখে এটা আনন্দ উৎসাহ পায়। এই জন্য 3-4 মাস আগের থেকেই কিন্তু কুরবানির একটা আমেজ এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শুরু হয়। আমরা আমাদের চ্যানেলের আজকে প্রথম কুরবানি ঈদুল আজহার যে প্রোগ্রাম আমরা সাজিয়েছি, আজকে তার প্রথম পর্ব। আশা করি ইনশাআল্লাহ এখন থেকে আপনারা নিয়মিত আমাদের চ্যানেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যেসব খামারিরা যে সমস্ত গরু প্রস্তুত করেছেন সেই সমস্ত গরু সম্পর্কে আপনাদের আপডেট দিব। আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত আপডেটগুলো পাবেন। এবং যদি আপনাদের কারোর খামারের বড় গরু বা ভালো সুন্দর গরু বা ঈদুল আজহা উপলক্ষে গরু থাকে, এটা দেখাতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের খামারের সুন্দর গরুটির, শখের গরুটি পরিবেশন করবো ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি খুলনা জেলা রূপসা উপজেলা শ্রীফলতলা গ্রামে। এই ঠিক শ্রীফলতলা আপনাদের যে কাউন্সিলটা আছে তার একেবারে পাশেই খামারটির অবস্থান। আজকে আমরা এই খামারে ঘুরে ঘুরে দেখবো যে কি পরিমাণ ছাড় ভাইরা রেডি করছেন এবং তার ওজন কেমন আছে, তার মূল্য কেমন চাচ্ছেন, সমস্ত বিষয়ে আমরা আলাপ করবো। এই খামারের ম্যানেজারের দায়িত্ব আছেন আমাদের মাহবুব ভাই। আসসালামু আলাইকুম মাহবুব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ অনেক ভালো আছি। এই কুরবানি উপলক্ষে আপনারা কতগুলো ষাঁড় রেডি করছেন? আমরা 6টি ষাঁড় রেডি করছি। তার ভিতরে আপনার ষাঁড় কয়টা, মানে ফ্রিজিয়ান কয়টা, শাহিওয়াল কয়টা? ফ্রিজিয়ান আপনার 3টা আছে, শাহিওয়াল 2টা আছে, আর একটা গির আছে, একটা নেপালি গির আছে একটা। আচ্ছা ভাই, তাহলে আপনার এই সুন্দর সুন্দর গরুগুলো আমরা ঘুরে দেখবো, আমার দর্শকদের দেখাবো এবং আপনি ওজন এবং দাম সম্পর্কে দর্শকদের ধারণা দিবেন। জি মাহবুব ভাই, প্রথমে আমরা একটা লাল টুকটুকে সুন্দর নাম গরু দেখতে পাচ্ছি। এই গরুটির কোনো নাম দিয়েছেন? না, এটার কোনো নাম দেওয়া হয়নি। আপনার গরুটার নাম দিয়ে রাখেন শান্ত, কারণ গরুটা খুব শান্ত প্রকৃতির একটা গরু। এর নামটা খুব শান্ত। এর বয়স কতদিন ভাই? কয় দাঁত ভাঙছে এই পর্যন্ত? এর 4 দাঁত ভাঙছে। 4 দাঁত। আপনার খামারে কতদিন ধরে আছে ভাই গরুটা? 2 বছর। 2 বছর ধরে পালতেছেন আপনারা? হ্যাঁ, আমরা 2 বছর ধরে। সাধারণত অনেক খামারি আছে তার 3 মাস প্রজেক্ট করে, 6 মাস প্রজেক্ট করে, কিন্তু আসলে যদি একটা গরুকে অর্গানিক বলতে হয় সেগুলো আসলে আপনার লং টাইম। আমরা বলি 1 বছরের উপরে যদি একটা খামারে একটা গরু না থাকে, সেইটাকে সেই খামারের প্রোডাক্ট বলা যায় না। যেহেতু ভাই এগুলো 2 বছর ধরে পালতে বলা যায়। এই গরুটা এই ভাইদের খামারেরই গরু এবং শুরুর দিকে গরু, তাই না ভাই মনে হয়? জি, এই আমাদের সব কয়টাই শুরু থেকে। এবং গরুটা আসলে এক কথায় কুরবানির জন্য আমরা যে গরুগুলো খুঁজি, লাল টুকটুকে হবে, একটা গরু সুন্দর একটা চুট হবে, তার একটা গর্দান হবে, ব্যাক সাইড হবে, টোটাল সমস্ত কিছু আশা করা যায় এই একটা গরুর ভিতরে আছে। ভাই এগুলো আনুমানিক মাংসের ওয়েট কতটুকু হবে? 13 মন ওয়েট আছে এখন। 13 মন মাংসের ওয়েট বর্তমান ধারণা করা হয়। দর্শক বন্ধুরা, আসলে চোখের আন্দাজে বা আপনার ফিতার মাপে অ্যাকুরেট বলাটা মুশকিল,
তারপরে মোটামুটি একটা ধারণা দিলে ওইটা হয়তো একটু বিষয় 10 থেকে 15-20 কেজি আপ ডাউন হয়, সেক্ষেত্রে এই গরুটার ভাইয়ের অনুমান মতে 12 থেকে, আমার হিসাব ছিল 12 থেকে 13 মণ মাংস একটা ওয়েট হতে পারে, ভাই হিসাবও সেরকম। তাই এই গরুটা আপনার আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কেমন দাম চাচ্ছেন? এটা ঈদ উল আজহা উপলক্ষে আপনার 4,20,000 টাকা পড়বে। আপনি ধরেন এখনো প্রায় 3 মাস বাকি বা তার বেশি কোরবানি ঈদের, আপনার কি ওই পর্যন্ত দাম চাচ্ছেন না এখন পর্যন্ত দাম চাচ্ছেন? এখন আপনার 4+ দাম আছে। আর না, আপনি একবার যেহেতু আপনার কোরবানি পারপাসে প্রতিবেদনটা করতেছি, জি। যে নিবে সে হয়তো কোরবানি পারপাসে নিবে। জি, জি। এখন হয়তো আপনার এখানে অগ্রিম বুকিং এর সুযোগটা আছে, হ্যাঁ, সুযোগ আছে। সে বুকিং দিলে আপনার ঈদ পর্যন্ত কত টাকা এটা ধার্য করবেন? তো আপনার এখনো 3 মাস যেহেতু বাকি, জি জি। আমাদের 4.5 লক্ষ টাকা পড়বে পর্যন্ত। বুক দিলে। হ্যাঁ, দর্শক বন্ধু, তারপরে আপনারা এখানে আসবেন, দেখবেন গরুগুলো, ঘুরবেন, ঘুরে আপনারা গরু পছন্দ করবেন, ভাইয়ের সাথে আলাপ করে নেবেন, হয়তো কিছু স্যাক্রিফাইস হবে, তাই তো ভাই? আসেন না, পরবর্তী আপনার গরু সেটা আমরা দেখে আসেন। 2 বছর। আপনার খামার কতদিন ধরে আছে? আমার খামারে আছে আপনার 18 মাস। 18 মাস ধরে আছে না? জি। দাঁতে কয়টা এটার? এটার দাঁতে দুই দাঁত। 2 দাঁত না? জি। তাহলে এখনো অনেক মানে এখনো বাচ্চা গরু বলা যায়। বাচ্চা গরু বলা সুযোগ আছে, কুরবানি হবে আর কি। হ্যাঁ, কুরবানি। আপনার কি এটা কুরবানি দিয়ে ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিবেন না? ছেড়ে দেব। গরুটার গায়ে পায়ে হালকা, একটু হালকা আছে, কিন্তু যেহেতু 3 মাস সময় আছে, আশা করা যায় ইনশাল্লাহ 3 মাসের ভিতর রিকভারি করে এগুলো আশা করা যায় গরুটা পুড়ে যাবে। ভাই এইটার মাংসের ওটা মানে কতটুকু আছে? বর্তমানে এটার 9.5 মণ আছে মাংস। আশা করা যায় কুরবানি আসতে আসতে 10 মণ প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। 12 মণ প্লাস হবে। না ভাই, আসলে ফ্রিজিয়ান তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 3 মাসে অত পারে না, হয়তো আপনার 10 মণ 11 মণের মতো আসবে, 12 মণ হয়তো হবে না। এইটার কেমন দাম যাচ্ছেন আপনার আসন্ন কুরবানি উপলক্ষে? কুরবানি উপলক্ষে এটার দাম পড়বে 3.5 লক্ষ টাকা। এটা কুরবানি পর্যন্ত, কিন্তু দর্শক বন্ধুরা, এই যে কটা গরু দাম ভাই বলতেছে, প্রত্যেকটা গরু কিন্তু আপনার কুরবানি দিন পর্যন্ত পেলে পুষে দেবে, সেই ধরনের দাম চাওয়া হচ্ছে। আপনারা এসে দেখে শুনে দরদাম করে গরু নিতে পারবেন। জি। ভাই পরবর্তীতে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটাও লাল টুকটুকে একটি গরু। এই গরু সম্পর্কে আমাকে একটু বলুন। এটা এই মুহূর্তে বয়স কত? 4 দাঁত হয়ে গেছে। এটার বয়স 3.5 বছর প্লাস। আপনার খাওয়া কতদিন ধরে এই গরুটা আছে? আমাদের ফার্মে 2.5 বছর আছে। 2.5 বছর, বহুত দিন বহুত দিন। দর্শক বন্ধুরা, আসলে আমরা ভুট্টি গরুর কথা শুনি, ভুট্টি গরু মানুষ অনেকে বলে, আমার কাছে এই গরুটা যদি একবারে একটা ভুট্টি গরুর মতো লাগতেছে, মানে একেবারে ভুট্টি গরু যেমন একটা সুন্দর চুট হয়, একটু খাটো হলেও খুব হৃষ্টপুষ্ট হয়, এই গরুটার ক্যাটাগরিটা ঠিক সেরকম, ছোট একটা মাথা হয়, মানে ভুট্টি গরুর যে কটা সিমটম, সেই সেম সিমটম গুলো এই গরুর ভিতরে আছে, শুধু গরুটা একটু বড়। কিন্তু দর্শক বন্ধুরা, গরুটা একবারে মানে ফুল টাইট, মানে যাকে আমরা বলি যে পরিপূর্ণ একটি গরু বলতে যা বুঝি আমরা, এই গরুটার ভিতরে একদম পরিপূর্ণ সবকিছুই আছে। এক ব্যাক সাইড হয়েছে তার চুপটাও মাশাআল্লাহ আল্লাহর মধ্যে খুব সুন্দর, তার কালারটাও সুন্দর, গলকম্বলও সুন্দর। ভাই এই গরুটার মাংসের ওটা আমার কত মনে হয় আপনার কাছে এই মুহূর্তে আছে? এই মুহূর্তে এই গরুটা আছে 11 মণ। 11 মণ। এর কি কোন নাম দিয়েছেন? এটার নাম লাল মিয়া। লাল মিয়া? হ্যাঁ। অনেকে দেয় লালু মাস্তান, আপনি আর মাস্তানের ভিতরে গেলেন না, আপনি মিয়ার ভিতরে চলে গেছেন। মাশাআল্লাহ, সুন্দর নাম। এবং এই গরুটার সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা গরুটার একটা সুন্দর, খুব সুন্দর, প্রায় মুঠো হাতের মতো হাইটের একটা চুটে গরুটি আছে। পর্যন্ত আপনার 3,30,000 টাকা থাকে। 3,30,000 টাকা। এবং আমার মনে হয় এই খামারে যতগুলো গরু আছে, চেহারার দিক দিয়ে সব থেকে ফিট হলো এই গরুটি। এবং আমার মনে হয় যদি দর্শক বন্ধুরা আপনারা 100 গরু দেখেন, তার ভিতরে যদি এই গরুটাও থাকে, হয়তো একে চয়েস করা লাগবে। ঠিক এরকম চেহারা মানে একটু গরু এই গরুটি। এখন 4 দাঁত আছে। এর বয়স আনুমানিক 2.5 বছর উপরে, 2.5 বছর প্লাস। 2.5 বছর প্লাস, 3 বছর পুরিনি এখনো। আপনার খামার কতদিন ধরে আছে এটা? আমার খামারে 2 বছর প্লাস আছে। দর্শক বন্ধুরা, আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে যে ভাইরা কুরবানি উপলক্ষে যে গরুগুলো পালতেছেন, প্রত্যেকটা গরু ভাইরা কিন্তু প্রায় 2 বছর প্লাস পালতেছে। তার মানে অর্গানিক খাবার খাওয়াচ্ছেন ভাইরা শুরু থেকে এ পর্যন্ত। ব্যাক সাইড হয়েছে আল্লাহর রহমতে। দেখা সাধারণত আমরা অনেক বড় বড় খামারে এই ধরনের গরু দেখতে পাই, ঠিক সেরকম গরু আমরা এই খামারও দেখতে পেলাম। যে আসলে কিন্তু জানেন আপনারা, শাহিওয়াল গরু বা যে কোনো গরুর 2.5-3 বছর না হলে এরকম একটি ব্যাক সাইড আসে না। খুব সুন্দর, মানে পরিপূর্ণ বলা যায়। আমরা কুরবানির জন্য সবচেয়ে যে গরুগুলো আমরা চুজ করি, এক কথায় যে একটি লাল একটি গরু হবে, বা তার একটু গলকম্বল হবে, চুট হবে, তার ব্যাক সাইডটি সুন্দর হবে, প্রত্যেকটা সিমটম এই গরুর ভিতরে আছে। রাবু ভাই, এই গরুটি আপনারা মানে আপনার মাংসের ওয়েট কিরকম মনে করতেছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা 13 মণ মাংস আনুমানিক ধারণা করা হচ্ছে। কুরবানি আস্তে আস্তে হয়তো কিছুটা হয়তো বাড়বে আর কি। এইটার আপনারা আস্কিং প্রাইস কেমন রাখছেন?
লক্ষ টাকা কুরবানি পর্যন্ত। জি ভাই এখানে তো দামটা তো ফিক্সড না, আমার দর্শক বন্ধুরা কে বা যে কুরবানি দিবেন কেউ আসলে তো আপনাদের আলোচনা করে নিতে পারবে। জি জি অবশ্যই আলোচনা অপশন রাখছেন অবশ্যই। আর ধরেন একজন লোক যদি এখানে কিনে দেখে যায় সে তো ভিজিট করতে আসতে পারবে আমাদের, অবশ্যই আসতে পারবে, তার গরু সে দেখে যাবে, নিরাপদে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। ভাই এরপর দেখতে পাচ্ছি আপনার খামারের যে দুটো গরু সবচেয়ে বড়, তার ভিতরে একটা গরু আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে। ভাই এটা তো একটা ফ্রিজিয়ান গরু। জি এটার বয়স কেমন? একটু পাগলা পাগলা ভাব আছে। দাও চার দাঁত ভাঙছে মনে হয়, চার দাঁত। এই গরুটি কি আপনার খামারে জন্ম নাকি এই বাছুর সংগ্রহ করা ছিল? আমাদের বাছুর সংগ্রহ করা হয়েছিল। ও এটা ওখানে কতদিন ধরে আছে আপনাদের খামারে? আমাদের খামারে 2 বছর প্লাস আছে। এটা 2 বছর প্লাস আছে। এটা বাচ্চা আনা হয়েছিল। বাচ্চা আনছেন এই তারপরে বড় করছেন। জি 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। বন্ধুরা মানে বাইরে কিন্তু মানে কুরবানি উপলক্ষে যে গরুগুলো আমরা দেখি বা দেখাই সাধারণত অনেকে বর্তমান কুরবানি উপলক্ষে কিন্তু কিছু টাকা কেউ বাড়তি চায় বা আপনার সৌন্দর্যের পরে একটু দাম বাড়তি হয়, কিন্তু ভাইদের একটা জিনিস আমার ভালো লাগছে, তারা বর্তমান মাংসের যে প্রাইস মোটামুটি সেই প্রাইসেই গরুগুলোর দাম চাইছেন ভাইরা। মানে কুরবানি উপলক্ষে যে একটু বেশি চাওয়া হয় সেই দামটা তারা চাননি। ভাই এই গরুটার কি এখনকার প্রাইস? এখনকার প্রাইস বলছি আমি। যদি কুরবানি বন্ধ রাখে তখন আলাদা আলোচনা সাপেক্ষে কস্টিংটা হিসাব করা হবে তখন। ভাই পরবর্তীতে এবং আপনার শেষ আপনার খামারের দুটো বড় গরু, তার ভিতরে এটার নামটা জানাই, এর নামটা কি? এই গরুটার নাম রাখা হয়েছে দলু। দলু? জি। আর এরপরে যে গরু দেখতে পাচ্ছি দলুরি আর কি একবারে মনে হয় যমজ ভাই, একই বয়সী মনে হয় আমার কাছে। এটার বয়স কতদিন? এটার বয়সও সেম না? হ্যাঁ দাঁত দেখাও, দাঁত দেখাও। হ্যাঁ 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 ভদ্রলোক কথা শুনছে। দাঁত এই যে দুটো আর এই দুটো একটু ভাঙছে, মনে হলো 4 দাঁত, নতুন 4 দাঁত, অনেক ভদ্র ছেলে। এটার আপনার এই মুহূর্তে বডি ওয়েট কেমন আছে? এটার বডি ওয়েট 15 মণ আছে এই মুহূর্তে। আমার কাছে আপনি ওটাও 15 মণ বলছেন, এটা 15 মণ বলছেন। আমার কাছে মনে হয় এই গরুটা 20 কেজির মতো মাংস বেশি আছে আমার হিসাবে। জি। এই গরুটার আস্কিং প্রাইস কেমন চাইছেন? এটারও 4.5 লক্ষ টাকা বর্তমান। সেম প্রাইস। জি। আপনার এর কি কোনো নাম দেওয়া আছে? হ্যাঁ এটার নাম গুন্ড দেওয়া আছে। ও কিন্তু এ তো শান্ত, আপনার তো ও অসভ্য নাম রাখছেন আপনি। না এই বেশি ওঠেন। কিন্তু এ তো আমার সাথে খুব খাতির হয়ে গেল, এই অল্প সময়ে খুব খাতির হয়ে গেছে, দেখছেন? সবার সাথে খাতির হয় না। আর আপনার কুরবানি পর্যন্ত রাখলে এটার প্রাইস আলাপ আলোচনার সাপেক্ষে একটু বৃদ্ধি হবে, তাই তো? বৃদ্ধি হবে। জি জি। আপনার সাদত ভাই সব থেকে আপনার এখানে গরুর দাম সম্পর্কে জানলাম, ওজন সম্পর্কে জানলাম, এখন হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা জানা বাকি, সেটা হলো আপনার গরুকে খাওয়াচ্ছেন কি ভাই? আমরা গমের ভুসি খাওয়াচ্ছি, পালিশ খাওয়াচ্ছি, মসুরির ভুসি খাওয়াচ্ছি, আর ঘাস খাওয়াচ্ছি। আমাদের মূল খাবার হচ্ছে আপনার ঘাস। জি। কাঁচা ঘাস আপনাদের চাষাবাদ করা আছে, এই ঘাসটাই আপনারা মেইন খাবার হিসেবে আমরা খাওয়াই। এমনি তো ভাই কোনো ফিট খাওয়াচ্ছেন না তো? না, আমরা কোনো ফিট ব্যবহার করি। তাহলে কি বলা যায় যে আপনাদের খামারটা সম্পূর্ণ অর্গানিক ওয়েতে চলে, অর্গানিক খাবারের মাধ্যমে চলে? আমাদের খামারের সকল খাবারই প্রাকৃতিক। দর্শক বন্ধুরা, যদি আসলে ওনাদের এই খাবারটি যদি অর্গানিক না হতো তাহলে ওনারা একটা গরু 2 বছর ধরে পালতে পারতো না। যেহেতু প্রত্যেকটা গরু ভাই এখানে 2 বছর ধরে অ্যাভারেজ আছে, সেহেতু বলা যায় যে ভাইয়ের গরুগুলো অর্গানিক। এবং অর্গানিক গরু কেনার বেশ কিছু উপায় আছে। গরুগুলো চঞ্চল হবে, গরুগুলোর মাংস এর ভিতরে পার্থক্য কি? গরুটার যখনই আপনার ভালো খাবার হবে তার মাংসটা ভালো হবে, মানসম্মত হবে, স্বাস্থ্যসম্মত হবে। আর যখন মনে করেন আপনার এই গরুগুলো আপনার অর্গানিক খাদ্য খাওয়াবে না, তখন কিন্তু আপনার এর মাংসটা বিষাক্ত হয়ে যাবে। এজন্য আপনারা যে খামারের থেকে আপনাদের শখের কুরবানির পশুটি সংগ্রহ করেন না কেন, খাবারের দিকে সবচেয়ে বেশি নজর দিবেন। প্রয়োজনে আপনি খামারে একদিন খবর না দিয়ে যাবেন, যে দেখবেন যে তারা কি কি খাবার খাওয়ায়, তার খাবারের স্টক চেক করবেন, তাই না সাথে মাহবুব ভাই? তার খাবারের স্টক চেক করলে বোঝা যাবে কোন ধরনের খাবার খাওয়ায়। আপনাদের সামনে হ্যাঁ ওপেন করে রাখা। এভাবে আপনারা সব থেকে বড়, আপনার গরু ছোট হোক কিন্তু আপনি যেন অর্গানিক ওয়েতে পালা একটা গরু আপনি সুস্থ হয়ে গরু কুরবানি দিতে পারবেন, আপনারা সেদিকে সবচেয়ে বেশি নজর রাখবেন। দর্শক বন্ধুরা, আজকে পর্বটি আমরা এখানে শেষ করছি। আপনারা যদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ষাঁড় গরু দেখতে চান বা সারা বাংলাদেশে যদি আপনারা এই গরুগুলোর আপডেট জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।